أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পড়ছি ইসলাম ও নৈতিক শিক্ষা ইবাদত পাঠ 12 জিহাদ। জিহাদ আরবি শব্দ, এর আবিধানিক অর্থ পরিশ্রম, সাধনা, কষ্ট, চেষ্টা ইত্যাদি। আর ইসলামী পরিভাষায় জান, মাল, ইলম, আমল, লেখনী ও বক্তৃতার মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আল্লাহর দ্বীনকে, ইসলামকে সমুন্নত করাই হলো জিহাদ। অনেকে জিহাদ বলতে শুধু রক্তপাত ও কতল, হত্যা বোঝেন। এটা সঠিক নয়, কেননা জিহাদ একটি ব্যাপক অর্থবোধক শব্দ। পৃথিবীর যা কিছু উত্তম তাতেই আল্লাহর সন্তুষ্টি, আর আল্লাহর সন্তুষ্টির জন্যই শুধু জিহাদ হতে পারে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তোমরা আল্লাহর পথে জিহাদ করো, যেভাবে জিহাদ করা উচিত। সূরা আল হাজ আয়াত ৭৮। বস্তুত সত্য ও ন্যায়ের পথে এবং অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সব ধরনের চেষ্টা, শ্রম ও সাধনাই হলো জিহাদ। জিহাদের প্রকারভেদ। ইসলামের দৃষ্টিতে জিহাদ ৩ প্রকার। স্বীয় নফসের প্রবৃত্তির সাথে জিহাদ করা, যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রকৃত মুজাহিদ সেই ব্যক্তি যে আল্লাহর আনুগত্য করার ব্যাপারে নিজের নফসের কুপ্রবৃত্তির সাথে জিহাদ করে। মুসনাদে আহমদ এরূপ জিহাদকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বড় জিহাদ বলে অভিহিত করেছেন। তিনি বদর যুদ্ধ থেকে ফিরে এসে বলেছেন, আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদের দিকে ফিরে এসেছি। কানজুল উম্মাল। জ্ঞানের সাহায্যে জিহাদ করা, এরূপ জিহাদকে পবিত্র কোরআনে জিহাদে কাবীর, বড় জিহাদ বলা হয়েছে। সুতরাং আপনি কাফিরদের আনুগত্য করবেন না এবং আপনি কোরআনের জ্ঞানের সাহায্যে তাদের সাথে প্রবল জিহাদ চালিয়ে যান। সূরা আল ফুরকান আয়াত ৫২। ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করা, এটি হলো জিহাদের সর্বোচ্চ স্তর। কেউ ধর্মদ্রোহী হয়ে ইসলামের বিরুদ্ধে আঘাত হানলে তার বিরুদ্ধে যুদ্ধ করা। জিহাদের গুরুত্ব। জিহাদ ইসলামের একটি আমল। জীবনের সকল ক্ষেত্রে দ্বীনের বৈশিষ্ট্যসমূহ রক্ষা করা এবং ইসলামের বিধিবিধান ও অনুশাসন মেনে চলা যেমন একজন মুমিনের দায়িত্ব, অনুরূপভাবে দ্বীন রক্ষা করা, দ্বীনকে সমুন্নত রাখা ও আল্লাহর সন্তুষ্টির জন্য প্রয়োজনীয় ক্ষেত্রে জিহাদের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করাও তেমনিভাবে তার কর্তব্য। মূলত শান্তির জন্য জিহাদ বান্দাকে মানবীয় কুপ্রবৃত্তি ও শয়তানের প্ররোচনা থেকে মুক্ত করে একনিষ্ঠভাবে আল্লাহর অনুগত বানিয়ে দেওয়াই জিহাদের উদ্দেশ্য। জিহাদের ফজিলত বর্ণনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর পথে যে বান্দার দু পায়ে ধুলি লাগে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বুখারী। পাঠ ১৩ জিহাদ ও সন্ত্রাসবাদ। জিহাদ সম্পর্কে পূর্বের পাঠে বর্ণনা করা হয়েছে। আমরা এই পাঠে সন্ত্রাসবাদ সম্পর্কে বর্ণনা করব। সন্ত্রাসবাদ বলতে আমরা বুঝি পার্থিব কোনো স্বার্থ লাভের আশায় বিশৃঙ্খলা ও তাণ্ডব লীলার মাধ্যমে জনসাধারণের মনে আতঙ্ক সৃষ্টি করা ও তাদের ক্ষতি সাধন করা। ইসলামী জ্ঞানের স্বল্পতার কারণে এক শ্রেণীর লোক জিহাদ ও সন্ত্রাসকে এক করে ফেলেছে। বস্তুত উভয়ের মাঝে বিশাল পার্থক্য বিদ্যমান। বলা যায় এ দুটো পরস্পর বিপরীত। রাজ্য নয়, ক্ষমতা দখল, সম্পদের লোভ, খুন খারাবি, লুটতরাজ এবং অন্যায় রক্তপাত জিহাদের উদ্দেশ্য নয়, বরং মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে নিয়ে আসা এবং জুলুম ও শোষণের অবস্থান ঘটিয়ে ইনসাফ ও ন্যায়ের সুশীতল ছায়াতলে নিয়ে আসাই জিহাদের উদ্দেশ্য। মানুষকে সত্যনিষ্ঠ ও নৈতিক গুণে গুণান্বিত করাও জিহাদের অন্যতম উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, এবং তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকবে
যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দ্বীন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়। সূরা আনফাল আয়াত ৩৯। পক্ষান্তরে সন্ত্রাসবাদের উদ্দেশ্য হলো অন্যায়ভাবে রক্তপাত করে রাজ্য নয় ক্ষমতা দখল, সম্পদ অর্জন করা এবং লুটতরাজ ও খুন খারাপির মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্ব ও কর্তব্য প্রতিষ্ঠা করা। ইসলাম জিহাদের মাধ্যমে মুসলমানদের রক্তপাত করতে শেখায়নি, বরং ইসলাম যে জিহাদের কথা বলে তাতে রক্তপাত নয়, মানবতার দিক নির্দেশনা দেয়। মুসলমানদের কোনো জিহাদেই নিরপরাধ সাধারণ লোকজনের কোনো ক্ষতি হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় তিনি প্রায় ১০০ এর কাছাকাছি যুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন। সবগুলো জিহাদ মিলিয়ে উভয় পক্ষে ৫০০ এর কম লোকের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে ইতিহাস সাক্ষ্য দেয়। বর্তমান যুগে জিহাদের নামে যেভাবে বোমাবাজি, জঙ্গিবাদ, খুন খারাপি ও নিরীহ লোকজনকে হত্যা করে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে, তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, বরং এটা সন্ত্রাসেরই নামান্তর। বস্তুত জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়। উপরোক্ত আলোচনা ও বাস্তব ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে জিহাদের সন্ত্রাসবাদের কোনো স্থান নেই, জিহাদের সাথে সন্ত্রাসবাদের সম্পর্ক নেই। সুতরাং আমরা ইসলামের প্রকৃত শিক্ষা ও ইতিহাস জেনে জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য অনুধাবন করব এবং প্রকৃত মুসলমান হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব। চতুর্থ অধ্যায়, আখলাক। আখলাক আরবি শব্দ, এটি বহুবচন। একবচন খুলকুন, এর আবিধানিক অর্থ স্বভাব, চরিত্র ইত্যাদি। শব্দগত বিবেচনায় আখলাক বলতে সচ্চরিত্র ও দুশ্চরিত্র উভয়কেই বোঝায়, তবে প্রচলিত অর্থে আখলাক শুধু সচ্চরিত্রকেই বোঝায়। যেমন ভালো চরিত্রের মানুষকে আমরা চরিত্রবান বলি, আর মন্দ চরিত্রের মানুষকে বলি চরিত্রহীন। ব্যবহারিক বিবেচনায় আখলাক দ্বারা ভালো ও উত্তম চরিত্রকে বোঝানো হয়। মূলত আখলাক হলো মানুষের স্বভাবসমূহের সমন্বিত রূপ। মানুষের আচার আচরণ, চিন্তা ভাবনা, মানসিকতা, কর্মপন্থা সব কিছুকে একত্রে চরিত্র বা আখলাক বলা হয়। তা ভালো কিংবা মন্দ হতে পারে। এক কথায় মানুষের সকল কাজ ও নীতির সমষ্টিকেই আখলাক বলা হয়। আখলাক দুই প্রকার, আখলাকে হামিদা, আখলাকে জামিমা। আখলাকে হামিদা হলো মানুষের প্রশংসনীয় গুণাবলী, আর আখলাকে জামিমা মানব স্বভাবের মন্দ অভ্যাসগুলোর সামষ্টিক নাম। আমরা আলোচ্য অধ্যায়ে এই দুই প্রকার আখলাকের পরিচয়, গুরুত্ব, কুফল এবং কতিপয় ভালো ও মন্দ চরিত্র সম্পর্কে জানব। পাঠ ১, আখলাকে হামিদা। পরিচয়। আখলাক অর্থ চরিত্র, স্বভাব, আর হামিদা অর্থ প্রশংসনীয়। সুতরাং আখলাকে হামিদা অর্থ প্রশংসনীয় চরিত্র, সচ্চরিত্র। ইসলামী পরিভাষায় যেসব স্বভাব বা চরিত্র সমাজে প্রশংসনীয় ও সমাদৃত, আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রিয়, সেসব স্বভাব বা চরিত্রকে আখলাকে হামিদা বলা হয়। এক কথায় মানব চরিত্রের সুন্দর, নির্মল ও মার্জিত গুণাবলীকে আখলাকে হামিদা বলা হয়। মানুষের সার্বিক আচার আচরণ যখন শরীয়ত অনুসারে সুন্দর, সুষ্ঠু ও কল্যাণকর হয়, তখন সে স্বভাব চরিত্রকে বলা হয় আখলাকে হামিদা। আখলাকে হামিদাহকে আখলাকে হাসানাহ বা হুসনুল খুলুকও বলা হয়। আখলাকে হাসানাহ অর্থ সুন্দর চরিত্র। মানব চরিত্রের উত্তম ও নৈতিক গুণাবলী আখলাকে হামিদা এর অন্তর্ভুক্ত, যেমন সততা, সত্যবাদিতা, ওয়াদা পালন, মানব সেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা, দয়া, ক্ষমা ইত্যাদি। গুরুত্ব। আখলাকে হামিদা মানবীয় মৌলিক গুণ ও জীবনের শ্রেষ্ঠ সম্পদ। এর দ্বারাই মানুষ পূর্ণ মাত্রায়
মনুষ্যত্বের স্তরে উপনীত হয়। মানবিকতা ও নৈতিকতার আদর্শ আখলাকে হামিদার মাধ্যমেই পরিপূর্ণতা লাভ করে। মানুষের ইহ ও পরকালীন সুখ শান্তি উত্তম আখলাকের উপরই নির্ভরশীল। সৎ চরিত্রবান ব্যক্তি যেমন সমাজের চোখে ভালো, তেমনি মহান আল্লাহর নিকটও প্রিয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসে বলা হয়েছে, আল্লাহ তাআলার নিকট সেই লোকই অধিক প্রিয় চরিত্রের বিচারে যে উত্তম। ইবনে হিব্বান। এই জন্য মানুষকে আখলাক শিক্ষা দেওয়াও নবী রাসূলগণের অন্যতম দায়িত্ব ছিল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। সব ধরনের সদ্গুণ তার চরিত্রে পাওয়া যায়। স্বয়ং আল্লাহ তাআলা তার প্রসঙ্গে বলেছেন, নিশ্চয় আপনি মহান চরিত্রের ধারক। সূরা আল কালাম আয়াত 4। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, উত্তম চারিত্রিক গুণাবলীকে পূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি। বাইহাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যেমন উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, তেমনি মানব জাতিকে সৎ চরিত্র গঠনের শিক্ষা দিয়েছেন। পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্য তিনি সৎ ও নৈতিক স্বভাব অনুশীলনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, মুমিনগণের মধ্যে সেই পূর্ণ ঈমানের অধিকারী যে তাদের মধ্যে চরিত্রের বিচারে সবচেয়ে উত্তম। তিরমিজি। প্রকৃতপক্ষে সৎ চরিত্র পরকালীন জীবনেও মানুষের কল্যাণের হাতিয়ার, মুক্তির উপায় হবে। উত্তম আচার আচরণ মানুষকে পূর্ণ বা সওয়াব দান করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুন্দর চরিত্রই পূর্ণ। মুসলিম। প্রশংসনীয় আচরণ ও স্বভাব কিয়ামতের দিন মুমিনের পাল্লা ভারী করবে। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় কিয়ামতের দিন মিজানে সুন্দর চরিত্র অপেক্ষা ভারী বস্তু আর কিছুই থাকবে না। তিরমিজি। দুনিয়ার জীবনেও আখলাকে হামিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৎ চরিত্র ব্যক্তিকে সমাজের সবাই ভালোবাসে, বিশ্বাস করে, সবাই তাকে শ্রদ্ধা করে, সম্মান দেখায়। তার বিপদে আপদে এগিয়ে আসে। চরিত্রের কারণে তিনি সমাজে মর্যাদার উচ্চ আসনে অধিষ্ঠিত হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে বলেছেন, তোমাদের মধ্যে উত্তম ওই সকল ব্যক্তি যারা তোমাদের মধ্যে চরিত্র বিচারে সুন্দরতম। বুখারী। সমাজের সকলে চরিত্রবান হলে সেখানে কোনরূপ হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি থাকে না। সমাজ সুখে শান্তিতে ভরে ওঠে। সৎ চরিত্র আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত। দুনিয়ায় আগত সকল নবী রাসূলই উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। এছাড়াও পৃথিবীর স্মরণীয় ও বরণীয় মনীষীগণও উত্তম নৈতিক আদর্শ অনুশীলন করতেন। সৎ চরিত্রের মাধ্যমে ইসলামের যাবতীয় সৌন্দর্য ফুটে ওঠে। এই জন্য ইসলামে আখলাকে হামিদা অর্জনের জন্য বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে। পার্ট 2, তাকওয়া। তাকওয়া শব্দের অর্থ বিরত থাকা, বেঁচে থাকা, ভয় করা, নিজেকে রক্ষা করা। ব্যবহারিক অর্থে পরহেজগারি, খোদাভীতি, আত্মশুদ্ধি ইত্যাদি বোঝায়। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার ভয়ে যাবতীয় অন্যায়, অত্যাচার ও পাপ কাজ থেকে বিরত থাকাকে তাকওয়া বলা হয়। অন্য কথায় সকল প্রকার পাপাচার থেকে নিজেকে রক্ষা করে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করাকে তাকওয়া বলা হয়। যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে বলা হয় মুত্তাকি। মহান আল্লাহকে ভয় করার অর্থ অত্যন্ত ব্যাপক। আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা ও পালনকর্তা। তিনি আমাদের সবকিছু দেখেন, জানেন। তিনি শান্তিদাতা ও মহাপরাক্রমশালী। হাসরের দিনে তিনি আমাদের সকল কাজের হিসাব নেবেন, অতঃপর পাপ কাজের জন্য শাস্তি দেবেন। আল্লাহ ভীতি হলো আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করার ভয়। অতঃপর এরূপ অনুভূতি মনে ধারণ করে সকল পাপ থেকে বেঁচে থাকতে হয়। সকল প্রকার অন্যায়, অত্যাচার, অশ্লীল কথা, কাজ ও চিন্তাভাবনা থেকে বিরত থাকতে হয়। আল্লাহ তাআলাকে ভয় করলে এসব পাপ থেকে সহজেই বেঁচে থাকা যায়। ফলে মুত্তাকিগণ পরকালে জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করবে
ও কুপ্রবৃত্তি থেকে বেঁচে থাকবে, তার স্থান হবে জান্নাত। সূরা আন-নাজিয়াত আয়াত 40 থেকে 41। গুরুত্ব। তাকওয়া একটি মহৎ চারিত্রিক বৈশিষ্ট্য। মানব জীবনে তাকওয়ার গুরুত্ব অপরিসীম। তাকওয়া মানুষকে ইহকালীন ও পরকালীন উভয় জীবনকেই সম্মান, মর্যাদা ও সফলতা দান করে। ইসলামী জীবন দর্শনে মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হলেন মুত্তাকিগণ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। সূরা আল হুজরাত আয়াত 13। আল্লাহ তাআলার নিকট তাকওয়ার মূল্য অত্যাধিক। ধন সম্পদ, শক্তি, ক্ষমতা, বাড়ি গাড়ি থাকলেই মানুষ আল্লাহ তাআলার নিকট মর্যাদা লাভ করতে পারে না, বরং যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করতে পারে সেই আল্লাহ তাআলার নিকট বেশি মর্যাদাবান। আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। সূরা আত-তাওবা আয়াত 4। পার্থিব জীবনে মুত্তাকিগণ আল্লাহ তাআলার বহু নিয়ামত লাভ করে থাকেন। আল্লাহ তাআলা তাকওয়াবানদের সর্বদা সাহায্য করেন, বিপদ আপদ থেকে উদ্ধার করেন ও বরকতময় রিজিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন। সূরা আত-তালাক আয়াত 2 থেকে 3। পরকালেও তাকওয়াবানদের জন্য রয়েছে মহা পুরস্কার। আল্লাহ তাআলা শেষ বিচারের দিন মুত্তাকিনদের সকল পাপ ক্ষমা করে দেবেন এবং মহা সফলতা দান করবেন। আল্লাহ আল কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, তবে আল্লাহ তোমাদের ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি দেবেন, তোমাদের পাপ মোচন করবেন এবং তোমাদের ক্ষমা করবেন। আর আল্লাহ অতিশয় মঙ্গলময়। সূরা আল আনফাল আয়াত 29। আল্লাহ তাআলা আরো বলেন, নিশ্চয় মুত্তাকিগণের জন্য রয়েছে সফলতা। সূরা আন-নাবা আয়াত 31। প্রকৃতপক্ষে তাকওয়া মানব চরিত্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ স্বভাব। এর মাধ্যমে মানুষ মর্যাদা, সম্মান ও সফলতা লাভ করে। নৈতিক জীবনে তাকওয়ার প্রভাব। নৈতিক জীবন গঠনে ও নীতি নৈতিকতা রক্ষায় তাকওয়ার প্রভাব অনস্বীকার্য। তাকওয়া সকল সদ্গুণের মূল। ইসলামী নৈতিকতার মূল ভিত্তি হলো তাকওয়া। তাকওয়া মানুষকে মানবিক ও নৈতিক গুণাবলীতে উদ্বুদ্ধ করে, হারাম বর্জন করতে এবং হালাল গ্রহণ করতে প্রেরণা যোগায়। মুত্তাকি ব্যক্তি সদা সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করেন। আল্লাহ তাআলা সবকিছু দেখেন, শোনেন, জানেন এ বিশ্বাস পোষণ করেন। ফলে তিনি কোনরূপ অন্যায় ও অনৈতিক কাজ করতে পারেন না, কোনরূপ অশ্লীল ও অশালীন কথা, কাজ ও চিন্তা ভাবনা করতে পারেন না। কেননা তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে পাপ যত গোপনেই করা হোক না কেন, আল্লাহ তাআলা তা দেখেন ও জানেন। কোনোভাবেই আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। ফলে তাকওয়াবান ব্যক্তি সকল কাজেই নীতি নৈতিকতা অবলম্বন করেন এবং অনৈতিকতা ও অশ্লীলতা পরিহার করেন। তাকওয়া মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে এবং সচ্চরিত্রবান হিসাবে গড়ে তোলেন। সকল সৎ ও সুন্দর গুণ অনুশীলনে অনুপ্রাণিত করে। ফলে মুত্তাকিগণ সকল সৎ ও সুন্দর গুণ অনুশীলনে অনুপ্রাণিত হন। অন্যদিকে যার মধ্যে তাকওয়া নেই, সে নিষ্ঠাবান ও সৎ কর্মশীল হতে পারে না। সে নানা অন্যায় অত্যাচারে লিপ্ত থাকে, নৈতিক ও মানবিক আদর্শের পরোয়া করে না। ফলে তার দ্বারা সমাজে অনৈতিকতা ও অপরাধের প্রসার ঘটে। বস্তুত তাকওয়া হলো মহৎ চারিত্রিক গুণ। নৈতিক চরিত্র গঠনে এর কোনো বিকল্প নেই। আমরা সকলেই তাকওয়াবান হওয়ার চেষ্টা করব। পার্ট 3, ওয়াদা পালন। ওয়াদাকে আরবি ভাষায় বলা হয় আল
আহদু। আল আহদু এর শাব্দিক অর্থ ওয়াদা, অস্বীকার, ওয়াদা অঙ্গীকার, প্রতিশ্রুতি, চুক্তি, কাউকে কোনো কথা দেওয়া বা কোনো কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া ইত্যাদি। ইসলামী পরিভাষায় কারোর সাথে কোনরূপ প্রতিশ্রুতি দিলে, অঙ্গীকার করলে বা কাউকে কোনো কথা দিলে তা যথাযথভাবে রক্ষা করাকে ওয়াদা পালন বলে। গুরুত্ব: ওয়াদা পালন আখলাকে হামিদাহর অন্যতম গুণ। মানব জীবনে এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। ওয়াদা পালন সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। যে ব্যক্তি ওয়াদা পালন করে তাকে সবাই ভালোবাসে, তার প্রতি সকলের আস্থা ও বিশ্বাস থাকে, সমাজে সে শ্রদ্ধা ও মর্যাদা লাভ করে। ইসলামী জীবন দর্শনে ওয়াদা পালন করা আবশ্যক। স্বয়ং আল্লাহ তাআলা মানুষকে ওয়াদা পূর্ণ করার জন্য নির্দেশ প্রদান করেছেন। তিনি বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা অঙ্গীকার সমূহ পূর্ণ করো। সূরা আল মাঈদা আয়াত 1। অন্য আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা প্রতিশ্রুতি পালন করো, নিশ্চয় প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সূরা বনী ইসরাঈল আয়াত 34। প্রতিশ্রুতি ও ওয়াদা পালন করা অত্যাবশ্যক। হাসরের ময়দানে প্রতিশ্রুতির ব্যাপারে মানুষকে জবাবদিহি করতে হবে। যে ব্যক্তি দুনিয়াতে ওয়াদা পালন করে না, আখিরাতে সে শাস্তি ভোগ করবে। ওয়াদা পালন করা মুমিনের বৈশিষ্ট্য। সৎ ও নৈতিক গুণাবলীর অধিকারী ব্যক্তিগণ সর্বদা ওয়াদা রক্ষা করে থাকেন। যে ব্যক্তি ওয়াদা পালন করে না, সে পূর্ণাঙ্গ মুমিন ও দিনদার হতে পারে না। একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার দিন নেই। মুসনাদে আহমদ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই ওয়াদা পালন করেছেন। সাহাবী এবং আউলিয়া কেরামের জীবনী পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে তারা জীবনে কোনো ওয়াদা ভঙ্গ করেননি। কেননা ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের নিদর্শন। মুনাফিকরা ওয়াদা করলে তা পূর্ণ করে না। আল্লাহ তাআলা মুমিনদের এরূপ না করার জন্য নির্দেশ দিয়েছেন। কেননা মুমিন মুসলমানের নিদর্শন হলো তারা ওয়াদা পালন করে। এই সম্পর্কে মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা যা পালন করো না এমন কথা কেন বলো? সূরা আস-সাফ আয়াত 2। সুতরাং কাউকে কোনো কথা দিলে তা যথাযথভাবে পালন করতে হবে। প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করতে হবে। প্রতিজ্ঞা করলে বা চুক্তি সম্পাদন করলে তা পূর্ণ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, দুনিয়া ও আখিরাতে শান্তি সফলতা লাভ করা যাবে। পাঠ 4। সত্যবাদিতা। সত্যবাদিতা আরবির প্রতিশব্দ আস-সিদক। সাধারণভাবে সত্য কথা বলার অভ্যাসকে সত্যবাদিতা বলা হয়। অন্য কথায় বাস্তব ও প্রকৃত ঘটনা বা বিষয় প্রকাশ করাকে সিদক বলা হয়। অর্থাৎ কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে কোনরূপ পরিবর্তন বা বিকৃতি ব্যতিরেকে হুবহু বা অবিকল বর্ণনা করাই হলো সিদক। যে ব্যক্তি সত্যবাদী তাকে বলা হয় সাদিক, আর মহাসত্যবাদীকে সিদ্দিক বলে। সত্যবাদিতার বিপরীত হলো মিথ্যাচার। কোনো ঘটনা বা বিষয়কে বিকৃতভাবে উপস্থাপন করা হলে মিথ্যাচার। মিথ্যাচারকে আরবিতে আল কাইব বলে।
যে ব্যক্তি মিথ্যা কথা বলে তাকে বলা হয় কাযিব, আর চরম মিথ্যাবাদী হলো কাজ্জাব। গুরুত্ব: সত্যবাদিতা একটি মহৎ গুণ। মানব জীবনে এর গুরুত্ব অপরিসীম। কথাবার্তা, কাজকর্ম ও আচার আচরণে সত্যবাদিতা ও সততা অবলম্বন করলে মানুষ দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে পারে। সদা সর্বদা সত্য, সুন্দর ও সঠিক কথা বলা আল্লাহ তাআলার নির্দেশ। তিনি বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো ও সঠিক কথা বলো। সূরা আল আহজাব আয়াত ৭০। মহান আল্লাহতে বিশ্বাসী মুমিনগণের একটি অন্যতম নিদর্শন হলো তারা সত্যবাদী। জীবনের সর্বাবস্থায় তারা সততা ও সত্যবাদিতার চর্চা করেন। শুধু নিজে নিজে সত্য বলার চর্চা করলেই হবে না, বরং সত্যবাদীদের সাথে সুসম্পর্ক থাকতে হবে। এতে সমাজে সার্বিকভাবে সত্য প্রতিষ্ঠিত হয়। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো ও সত্যবাদীদের সাথী হও। সূরা আত-তাওবা আয়াত ১১৯। প্রকৃত মুমিন অবশ্যই সত্যবাদী হবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সত্যবাদিতার মূর্ত প্রতীক। জীবনের প্রতিটি মুহূর্তে তিনি সততা ও সত্যবাদিতার চর্চা করেছেন। তার সাথী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাও ছিলেন অত্যন্ত সত্যবাদী। তাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয় সিদ্দিক। যে ব্যক্তি সত্য কথা বলে তাকে সবাই ভালোবাসে, বিশ্বাস করে। পক্ষান্তরে যে ব্যক্তি মিথ্যাবাদী তাকে কেউই ভালোবাসে না, সম্মান করে না, বরং সকলেই তাকে ঘৃণা করে, কেননা মিথ্যা বলা মহাপাপ। এটি সকল পাপের মূল। মিথ্যাবাদীদের উপরে আল্লাহ তাআলার চরম অসন্তুষ্ট প্রভাব ও পরিণতি। মানব জীবনে সত্যবাদিতার প্রভাব সীমাহীন। সত্যবাদিতা মানুষকে নৈতিক চরিত্র গঠনে সাহায্য করে, পাপ ও অশালীন কাজ থেকে রক্ষা করে। সত্যবাদী ব্যক্তি কোনরূপ অন্যায় অত্যাচার করতে পারে না। একটি হাদিসে আমরা এর প্রমাণ পাই। হাদিসে বর্ণিত হয়েছে, একদা জনৈক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, আমি চুরি করি, মিথ্যা বলি এবং আরো অনেক খারাপ কাজ করি। সবগুলো খারাপ কাজ একসঙ্গে ত্যাগ করা আমার দ্বারা সম্ভব নয়। আপনি আমাকে যে কোনো একটি খারাপ কাজ ত্যাগ করতে নির্দেশ দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি মিথ্যা বলা ছেড়ে দাও। লোকটি বলল, এ তো খুব সহজ কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো লোকটি মিথ্যা বলা ছেড়ে দিল। পরে দেখা গেল যে সে মিথ্যা বলা ত্যাগ করায় তার পক্ষে আর কোনো খারাপ কাজ করা সম্ভব হলো না। সে সবগুলো খারাপ কাজ ছেড়ে দিল, কেননা সে ভাবলো কেউ তাকে অপরাধের কথা জিজ্ঞাসা করলে সে মিথ্যা বলতে পারবে না, বরং স্বীকার করতে হবে। এতে সে লজ্জিত হবে ও শাস্তি ভোগ করবে। এভাবে শুধু মিথ্যা ত্যাগ করায় লোকটি সকল খারাপ কাজ থেকে মুক্তি পেলেন। সত্যবাদিতা এইভাবেই মানুষকে উত্তম চরিত্রের অধিকারী হতে সাহায্য করে। সত্যবাদিতা মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস ডেকে আনে। সত্যবাদিতার ফলে মানুষ দুনিয়াতে সম্মানিত হয়, মর্যাদা লাভ করে, আর আখিরাতে সত্যবাদিতার প্রতিদান হলো জান্নাত। আল্লাহ তাআলা বলেন, এ তো সেই দিন যেদিন সত্যবাদীদের তাদের সত্যবাদিতা বিশেষ উপকার দান করবে। তাদের জন্য রয়েছে জান্নাত। সূরা আল মাইদা আয়াত ১১৯। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সত্যবাদী হও, কেননা সত্য পুণ্যের পথ দেখায়, আর পুণ্য জান্নাতের পথে পরিচালিত করে। বুখারী ও মুসলিম। অন্য একটি হাদিসে আছে, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কি আমল করলে জান্নাতবাসী হওয়া যায়? তিনি উত্তরে বললেন, সত্য কথা বলো।
মুসনাদে আহমদ। সত্যবাদিতা নৈতিক গুণাবলীর অন্যতম প্রধান গুণ। এটি মানুষকে প্রভূত কল্যাণ ও সফলতা লাভ করে। সুতরাং আমাদের সকলেরই সত্যবাদী ও সত্যাশ্রয়ী হওয়া একান্ত কর্তব্য। পাঠ 5। শালীলতা। শালীলতা অর্থ মার্জিত, সুন্দর ও শোভন হওয়া। কথাবার্তা, আচার আচরণ ও চলাফেরায় ভদ্র, সভ্য ও মার্জিত হওয়াকেই শালীলতা বলা হয়। গর্ব, অহংকার, ঔদ্ধত্য ও অশ্লীলতা ত্যাগ করে জীবনাচরণে সকল ক্ষেত্রে ইসলামী নীতি আদর্শের অনুসারী হওয়ার দ্বারা শালীলতা অর্জন করা যায়। শালীলতার পরিধি অত্যন্ত ব্যাপক। এটি বহু নৈতিক গুণের সমষ্টি। ভদ্রতা, নম্রতা, সৌন্দর্য, সুরুচি, লজ্জাশীলতা ইত্যাদি গুণাবলীর সমন্বিত রূপের মাধ্যমে শালীলতা প্রকাশ পায়। অশ্লীলতা হলো শালীলতার বিপরীত। গর্ব, অহংকার, ঔদ্ধত্য, কুরুচি ও কুসংস্কার শালীলতা বিরোধী অভ্যাস। এগুলো থেকে বেঁচে থাকাই শালীলতা অর্জনের উপায়। শালীলতার গুরুত্ব। ইসলাম সৌন্দর্যের ধর্ম। এটি সুন্দর, সুষ্ঠু ও সুরুচিপূর্ণ জীবনযাপনে উৎসাহিত করে। মার্জিত, নম্র, ভদ্র ও পুত পবিত্র হিসাবে মানুষকে গড়ে তোলা ইসলামী শিক্ষার অন্যতম উদ্দেশ্য। আর এই লক্ষ্যে শালীলতার গুরুত্ব অপরিসীম। বলা যায় শালীলতাই হলো ইসলামী সমাজ ব্যবস্থার মূল ভিত্তি। ইসলাম সকল মানুষকে নম্র, ভদ্র ও শালীন হওয়ার নির্দেশ প্রদান করে। যেসব কাজ শালীলতা বিরোধী, ইসলামে যেসব কাজকে নিষিদ্ধ করা হয়েছে, কেননা অশ্লীল ও অশালীন কাজকর্ম মানুষের মানবিকতা ও নৈতিক মূল্যবোধ বিনষ্ট করে দেয়। মানুষ মনুষ্যত্ব হারিয়ে পশুত্বের অভ্যাস গ্রহণ করে। ফলে সমাজে অনাচার, ব্যভিচার, অশ্লীলতা ছড়িয়ে পড়ে। মানুষের কুপ্রবৃত্তি ও কামনা বাসনা পারিবারিক ও সামাজিক মূল্যবোধ ভেঙে দেয়, যার কারণে সর্বত্র অরাজকতা ও বিশৃঙ্খলা দেখা দেয়। শালীলতার অভাব অনেক সময় সমাজে অশ্লীলতার প্রসার ঘটায়, যৌন হয়রানি, ব্যভিচার ইত্যাদির জন্ম দেয়। এই জন্য ইসলামে নারী পুরুষ উভয়কে পর্দা রক্ষা ও শালীলতা বজায় রাখার জন্য জোর তাগিদ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, আর তোমরা নারীরা নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাচীন জাহিলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না। সূরা আল আহজাব আয়াত 33। অতএব বিনা প্রয়োজনে অশালীনভাবে নারীদের বাইরে ঘুরে বেড়ানো উচিত নয়, বরং প্রয়োজনে বাইরে গেলে পর্দা ও শালীলতা অবলম্বন করে যেতে হবে। পুরুষদের বেলায়ও একই কথা প্রযোজ্য। তাদেরকে অবশ্যই শালীনভাবে সমাজে বিচরণ করতে হবে। পুত পবিত্রতা ও শালীলতার অন্যতম বিষয় হলো লজ্জাশীলতা। লজ্জাশীলতা মানুষকে শালীন হতে সাহায্য করে। লজ্জাশীলতার ফলে মানুষ পরকালীন সফলতা লাভ করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লজ্জাশীলতার পুরোটাই কল্যাণময়। মুসলিম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, লজ্জাশীলতা ঈমানের একটি শাখা। সুনানে নাসাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, অশ্লীলতা যে কোনো জিনিসকে খারাপ করে এবং লজ্জাশীলতা যে কোনো জিনিসকে সৌন্দর্যমণ্ডিত করে। তিরমিজি। সুতরাং চলাফেরা, পোশাক পরিচ্ছদ, কথাবার্তা, আচার আচরণে লজ্জাশীল হওয়া প্রয়োজন। সর্বাবস্থায় রুচিসম্মত, ভদ্র, সুন্দর ও মার্জিত গুণাবলীর অনুসরণ করার দ্বারা শালীলতা চর্চা করা যায়। শালীলতার ফলে মানুষের মান সম্মান সুরক্ষিত থাকে, সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। অতএব আমরা সকল কাজে শালীলতা রক্ষা করব, অশ্লীল ও অশালীন কাজ ত্যাগ করব।